This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা প্রেস কর্নার নিয়ে এই মুহূর্তে রয়েছে আপনাদের সঙ্গে আমি মধুকল্পিতা। আর নজর রাখবো আমরা এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ আপডেটের দিকে। স্কুলে ঢুকে দাদাগিরি তৃণমূল কাউন্সিলরের। ভরা স্কুলের মাঝেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে হেনস্থার অভিযোগ। রানাঘাটের লালগোপাল উচ্চ বালিকা বিদ্যালয়ের ঘটনা। রানাঘাট থানায় অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের প্রধান শিক্ষিকা শতাব্দী সরকারের। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মহাদেব রয়েছেন। মহাদেব, মূলত কি অভিযোগ করছেন এই প্রধান শিক্ষিকা? কি হয়েছিল, ঘটনাটি কি ঘটেছিল? প্রধান শিক্ষিকার যেটি অভিযোগ, তিনি সার্ভেয়কে খাবার দেন। রাস্তাঘাটে পশু এবং বিভিন্ন জায়গায় সার্ভেয় রয়েছে, তার বাড়িতেও সার্ভেয় রয়েছে, সেই সকল সার্ভেয়কে তিনি খাবার দেন এবং সেই খাবার দেওয়ার ক্ষেত্রে কিন্তু যেটা অভিযোগ উঠছে, যে খাবার দেওয়ার সময় রাস্তাঘাটে যেখানে প্লাস্টিকের মধ্যে খাবারটা দেওয়া হয়, সেটা দিয়ে কাউন্সিলর তাকে স্কুলের মধ্যে গিয়ে তাদের সহকর্মী এবং স্কুল কর্মীতে যারা রয়েছেন এবং ছাত্রী যারা পড়ুয়া রয়েছেন তাদের সামনে যেভাবে কটূক্তি করেছেন, যে ধরনের কথা বলেছেন, তাতেই তিনি কিন্তু রীতিমতো ক্ষুব্ধ। তার অপমানবোধ হয়েছে তার, আর যে কারণে তিনি অভিযোগ দায় করেছেন থানায়। এবং যে ধরনের কথা তিনি বলেছেন তাতেই তার সম্মানহানি হয়েছে এবং এই কারণেই তিনি অভিযোগ দায় করেছেন রানাঘাট থানা এবং পৌরসভায়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখনো পর্যন্ত এই ঘটনাকে কেন্দ্র করে তাকে রীতিমতো চাই করে। একেবারেই ধন্যবাদ তোমাকে মহোদয়। আপনার যদি এতই কুকুরের প্রতি ভালোবাসা থাকে, তাহলে আপনি আপনার স্কুলের মধ্যে কুকুরদের নিয়ে আসবেন, নিয়ে এসে খেতে দেবেন, বা আপনার বাড়িতে ডেকে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে খেতে দেবেন। আমি বললাম, রাস্তার কুকুরকে রাস্তায় খেতে দিতে পারবো না? একজন জনপ্রতিনিধির কাছ থেকে এই ধরনের ব্যবহার, এবং একটা আমার ওয়ার্কিং প্লেসে, বিষয়টা তো আমার পার্সোনাল ব্যাপার। আমি কুকুর খাওয়াই, আমার বাড়ির লোক গিয়ে কুকুর খাওয়াই, সেটা তো আমার ব্যাপার। সেটা আমি খুব অপমানিত হয়েছি এবং আমি এই জন্য বিষয়টা থানায়ও জানিয়েছি। প্রধান শিক্ষিকা তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনালাম। এবং মূলত তিনি যে বিষয়টাকে সামনে রাখছেন, সহকর্মী এবং পড়ুয়াদের সামনে হেনস্থা করা হয়েছে এই অভিযোগে তিনি করছেন, এবং যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাই আপনাদের। মেনলি ওনাকে বলতে গেছি যে পলিথিনে আপনি খাবার দেবেন না, তো সেইটা নিয়েই মেনলি একটু কথাবার্তা মধ্যে হয়েছে। আদারওয়াইজ আর কিছুই না। ওনাকে বলেছি খাবার দিন আপনি কুকুরকে, আমি পরিচ্ছন্নতার দায়িত্ব যখন নিয়েছি, 8 নম্বর ওয়ার্ডকে পরিষ্কার রাখার দায়িত্ব আমার, তো সেটাকে সঠিকভাবে মেনটেন করলে ভালো হয়। কাউন্সিলর গিয়ে অনুরোধ করতে গিয়েছেন, তর্কাতর্কি হয়েছে, তাকে নিগ্রহের কোনো ব্যাপার নেই এবং তাকে থ্রেটনিং এর কোনো ব্যাপার নেই। স্থানীয় মানুষজন এসে বলেছেন যে আমাদের রাস্তাঘাট অত্যন্ত নোংরা হচ্ছে, আপনারা একটু নজর দিন। সেটা কাউন্সিলরের আমি বলেছি, ম্যাডামকে আমি অনুরোধ করেছি। আমি বলেছি আপনি খাবার দিন, কুকুরকে খাবার দিন, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে নজর রাখতে হবে। আপনারা শুনলেন তৃণমূলের পক্ষ থেকে কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। স্কুলে ঢুকে দাদাগিরির অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ভরা স্কুলের মাঝেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে হেনস্থার অভিযোগ। রানাঘাটের লালগোপাল উচ্চ বালিকা বিদ্যালয়ের ঘটনা। রানাঘাট থানায় অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের। চন্দন মাইতি, প্রধান শিক্ষক সংগঠন নেতা, আমাদের সঙ্গে রয়েছেন। এই মুহূর্তে আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। যে ঘটনা ঘটে গিয়েছে সেখানে দেখা যাচ্ছে একজন প্রধান শিক্ষিকা, তাকে স্কুল চত্বরে একেবারে সহকর্মী এবং পড়ুয়াদের সামনেই হেনস্থার অভিযোগ উঠছে, আর অভিযোগ উঠছে শাসক দলেরই বিরুদ্ধে, অর্থাৎ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। কি বলবেন এই বিষয়ে আপনি? আমি প্রথমে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং যেখানে ওই কাউন্সিলরের জানা উচিত দিল্লির চিঠির পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের শুভ্র চক্রবর্তী আইএস সেক্রেটারি, এসপিডি বলা হয় স্টেট প্রজেক্ট ডিরেক্টর, তিনি চিঠি পাঠিয়েছেন, ডিআইরা চিঠি পাঠিয়েছেন সারমেয়দের খাওয়ানোর জন্য দুপুরে। তিনি যদি সে কাজ করেন, মানবিক কাজ করছেন, প্রাণী জগতের জন্য এই মানবতা বোধটুকু ওই কাউন্সিলর বুঝতে চাইছেন না। ওই কাউন্সিলরের বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনের উচিত অভিযোগ করা। ওখানকার যারা প্রশাসনিক প্রধান আছেন তাদের উচিত ওনাকে উপযুক্ত শিক্ষা দেওয়া। প্রধান শিক্ষকের এই হেনস্থার বিরুদ্ধে আমরাও সংগঠনগতভাবে চিঠি পাঠাবো এবং ব্যবস্থা নিতে বলবো রাজ্যের শিক্ষা দপ্তরকে। এভাবে বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার হচ্ছেন স্থানীয় কাউন্সিলর কিংবা পঞ্চায়েত বা কারো না হাতে। এই ঘটনা ছিল না, ক্রমশ ঘটছে, বাড়ছে। এটা বন্ধ হওয়া অত্যন্ত জরুরি। আমরা তীব্র নিন্দা ধিক্কার জানাই এই ঘটনাকে। একেবারেই
ধন্যবাদ আপনাকে চন্দনবাবু। এবং রানাঘাট পুরসভার পুরপ্রধান তিনিও এই ঘটনা পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি বলেছেন যা ঘটনা ঘটে গিয়েছে তা মূলত ঠিক নয়, অন্তত এমনটাই দাবি তার।